আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম, সালমান এফ রহমানের মতো জাতীয় চোরেরা এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে পারতো না। সারা বিশ্বের মধ্যে ইহুদিদের সংখ্যা 1 কোটিও না, মাত্র 90 লক্ষ, অথবা কম বেশি একটু হতে পারে, কিন্তু 1 কোটিও না। আর আমরা মুসলিম উম্মাহ গোটা বিশ্বে প্রায় 80 কোটিরও প্লাস পয়েন্ট আমরা রয়েছি, প্রায় 200 কোটি রয়েছি। কিন্তু আমরা এত বেশি সংখ্যাগরিষ্ঠ থাকার পরেও গোটা বিশ্বে মুসলিম উম্মাহ সবচাইতে বেশি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত অবস্থায় রয়েছে, ঠিক কিনা? ঐক্যবদ্ধ যদি আপনি থাকতে না পারেন, তাহলে আপনার পরিণতি কি হবে? কোরআন সুন্নাহ থেকে শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব তিনি বলেছেন, ঐক্যবদ্ধ যদি আপনি থাকতে না পারেন, মুসলিমস উইল বিকাম উইকার ডে বাই ডে। দিন যাওয়ার সাথে সাথে মুসলিম উম্মাহ দুর্বল হতে থাকবে, নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ঐক্যবদ্ধ যদি আপনি না থাকেন, দিন যাওয়ার সাথে সাথে আপনি দুর্বল হয়ে যাবেন। আপনি মনে করেন আপনার হাতের মধ্যে একটা লাঠি আমি দিলাম, আপনি মুহূর্তে ভেঙে ফেলতে পারবেন। কিন্তু আপনার হাতে যদি 100টা লাঠি দিয়ে দেওয়া হয়, আপনি কি ভেঙতে পারবেন? ভাঙতে পারবেন? কথা বলেন, সম্ভব নয়। কাফের বেঈমানেরা সব সময় চায় মুসলিম উম্মাহ যেন জীবনেও এক হতে না পারে। কথা বলেন না কেন? কাফের সব সময় এটাই চায় মুসলিম উম্মাহরা দলে দলে বিভক্ত থাকবে, আর আমরা এক একজন করে ধরবো আর একটা করে শেষ করে দিব, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটা বুঝতে গেলে একটা গল্প বলতে হয়, তাহলে খুব ভালোভাবে বুঝবেন। একজন ব্যক্তির আখের ক্ষেত ছিল। কিসের ক্ষেত? আখ চিনেন তো? কুশায়ের, উখ, গ্যান্ডারি চিনেন না? সেই ব্যক্তির একটা বিশাল বড় ক্ষেত আছে। তো হঠাৎ করে সে রাতের বেলা টর্চ লাইট নিয়ে সেই ক্ষেতের মধ্যে গেছে। যাওয়ার পরে ক্ষেতে টর্চ লাইট মারতেছে আর দেখতেছে তার ক্ষেতটা আর সুন্দর নাই। ক্ষেতের মধ্যে 3 জন চোর ঢুকে পড়েছে। কয়জন চোর? 3 জন চোর অলরেডি ঢুকে পড়েছে। 3 জন চোর ঢুকার পরে তখন সে মনে মনে ভাবতেছে, আমি যদি সবাইকে একসঙ্গে আক্রমণ করি, আমি মানুষ হলাম একজন আর চোর হচ্ছে 3 জন, আমি যদি একসঙ্গে আক্রমণ করি, তারা 3 জনে মিলে আমাকে একদম ভর্তা বানায় ফেলবে। কথা বলেন না কেন? তখন সে কৌশল অবলম্বন করতেছে, না, এদেরকে হেকমতে মার দেওয়া লাগবে। কিভাবে? তখন সে নিয়ত করতেছে, এই চোরেরা, তোমরা শোনো, তোমাদের আমি কিচ্ছু বলবো না, তোমরা আমার সামনে চলে আসো, আল্লাহর রাস্তে তোমাদের আমি কিছু বলবো না, তুমি আমার সামনে আসো। চোরেরা তো ধরা খেয়ে গেছে। এখন তারা চিন্তা করতেছে, হাই হাই, এখন যদি আমরা না যাই, সকালবেলা তো সালিশ ডাকবে, আমাদের নামের আগে চোরের ট্যাগ লাগানো হবে, তখন আমাদের অবস্থা কি হবে? মানুষ জানাজানি হয়ে যাবে, ইজ্জত সম্মান সব কিছু শেষ হয়ে যাবে। সুতরাং মালিক যেহেতু ডাকতেছে, তাহলে সামনে চলে যায়। সামনে চলে আসছে। আসার পরে দেখতেছে কি ব্যাপার, একজন তার আপন চাচতো ভাই, আর একজন তার পাড়াতো ভাই, আর আরেকজন ওই নদীর ওই পাশ থেকে এসে চুরি করতেছে। তখন সে বুদ্ধি করে বলতেছে, ভাই, তোরা 3 জন চুরি করতেছিস, ঠিক আছে, ভালো কথা, তুই আমার চাচতো ভাই, তুই আমার ক্ষেতের মধ্যে খাবি, এই জিনিসটা তোর অধিকার আছে, তোর হক আছে। আবার তুই হচ্ছিস আমার গ্রামের ভাই, তুইও খাইতে পারবি, সমস্যা নাই। কিন্তু তাই বলে নদীর ওই পারের ওই লোক এসে আমার ক্ষেতের গ্যান্ডারি খাবে? এটারে ধরে শেষ করে ফেলা। 2 জনে চিন্তা করতেছে, হ্যাঁ, এখন যদি আমরা না ধরি, সকালবেলা তো আমাদেরকেও প্রকাশ করে দেওয়া হবে। 2 জনে মিলে ধরে ওই নদীর ওই পারের ওই যুবককে একদম মেরে সুতায় ফেলেছে। একজন কমছে। কয়জন কমছে? 1 জন কমলো। এবার মালিক বুদ্ধি করে বলতেছে, ভাই, তুই আমার চাচতো ভাই, তুই 100 বার খাবি আমার ক্ষেত থেকে, আমার কোনো বাধা নাই, কারণ তুই তো আমারই ভাই, চাচতো ভাই মানে আমার আপন ভাই, সমস্যা নাই, তুই খাবি। কিন্তু তাই বলে পাড়ার এই যুবক এসে যদি এভাবে খাওয়া শুরু করে, তার দেখা দেখি আরো একজন যদি যুবক খায়, এভাবে করে এলাকার সবাই যদি খাওয়া শুরু করে, আমার তো গ্যান্ডারি আর একটাও থাকবে না। সুতরাং এরেও শেষ কর। চিন্তা করতেছে, সেটাই তো, এরা যদি শেষ না করি, তাহলে তো আমার নামে সকালবেলা বলে দিয়ে সালিশ বসাবে, তাকেও শেষ করা শেষ। আছে কয়জন? 2 জন ফিনিশ, 1 জন আছে। এবার বলতেছে, চাচতো ভাই, সে ওই নদীর ওই পাশ থেকে আসছে, সে ভুল করতে পারে, গ্রামের একজন যুবক, সেও ভুল করতে পারে, কিন্তু তুই জেনে শুনে আমার আপন ভাই হয়ে, আমার আপন চাচতো ভাই হয়ে, তুই কেমনে আমার জিনিসের ক্ষতি করতেছিস? এরে ধরেও শেষ। এটাই হচ্ছে কাফেরদের সবচেয়ে বড় কৌশল। কাফেররা কোনো সময় চায় না মুসলিম উম্মাহ জীবনে ঐক্যবদ্ধ হোক, কারণ মুসলিম উম্মাহ যদি একটি বারের জন্য ঐক্যবদ্ধ হতে পারে, কাফের মুশরিকদের সঙ্গে জিহাদ করার প্রয়োজন পড়বে না। ঐক্যবদ্ধ হওয়াটাই হবে কাফের মুশরিকদের বিরুদ্ধে
আমার ভাইয়ের এই জন্য ঐক্যবদ্ধ থাকার দরকার আছে নাকি নাই? আমরা সকল কি ঐক্যবদ্ধ থাকতে পারবো? যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, দিন যাওয়ার সাথে সাথে আমরা মুসলিম উম্মাহ দুর্বল হয়ে পড়বো, আর কাফেররা আমাদেরকে ধরে ধরে সাইজ করে ফেলবে। দেখেন, সারা বিশ্বের মধ্যে ইহুদিদের সংখ্যা 1 কোটিও না, মাত্র 90 লক্ষ, অথবা কম বেশি একটু হতে পারে, কিন্তু 1 কোটিও না। আর আমরা মুসলিম উম্মাহ গোটা বিশ্বে প্রায় 180 কোটিরও প্লাস পয়েন্ট আমরা রয়েছি, প্রায় 200 কোটি রয়েছি। কিন্তু আমরা এত বেশি সংখ্যাগরিষ্ঠ থাকার পরেও গোটা বিশ্বে মুসলিম উম্মাহ সবচাইতে বেশি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত অবস্থায় রয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, নাম্বার 2 নাম্বার বিষয় হচ্ছে মেনি রিসোর্সেস অফ দ্য কান্ট্রি উইল বি লস্ট। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, আমাদের দেশের অসংখ্য সম্পদগুলো বিদেশে পাচার হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম, সালমান এফ রহমানের মতো জাতীয় চোরেরা এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে পারতো না। কথা বলেন না কেন? সন্দেহ আছে? আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম, শুধু সালমান এফ রহমান কেন, এই সমস্ত খুনি সহ টপ টু বটম কেউ এই দেশ থেকে বিদেশে পালানোর সাহস পর্যন্ত করতে পারতো না। আমার ভাইয়েরা, এই জন্য আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকা লাগবে। যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, নাম্বার 3 নাম্বার আমাদের যে লসটা হবে, দ্য লেভেল অফ অপারেশন উইল ইনক্রিজ। ঐক্যবদ্ধ যদি আমরা থাকতে না পারি, আমাদের উপর জুলুম, নির্যাতনের স্টিম রুলার আরো বাড়বে নাকি কমবে? কথা বলেন না কেন, বাড়বে নাকি কমবে? জুলুম আর নির্যাতনের স্টিম রুলার বেড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের বর্ণনায় নিজে বলেছেন, ফালাইকুম বিল জামাআহ, তোমাদের উচিত হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। কি থাকা? ঐক্যবদ্ধ থাকা। নবীজি বলেছেন, ফাইন্নামা ইয়াকুলু যিব মিনাল গনামিল কাসিয়া। তার কারণ, ছাগলের পাল তো আপনারা চিনেন। ছাগলের পাল থেকে যদি একটা ছাগল বের হয়ে চলে যায়, তাহলে ওই ছাগলকে বাঘ খাওয়াটা খুব সহজ হয় নাকি কঠিন হয়? খুব সহজ হয়। নবীজি এই জন্যে বললেন, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়েও না, মত পার্থক্য থাকবে, আর এই জন্য তোমরা বিভেদ তৈরি করবা না, দলাদলি করবা না। কারণ কাফের বেঈমানেরা, ইহুদি এবং খ্রিস্টানরা দলাদলি করার কারণে তারা শেষ হয়ে গিয়েছে। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন, খবরদার আপনার উম্মতকে কাফের বেঈমানের মতো আপনি হতে দিয়েন না, ঐক্যবদ্ধ রাখবেন। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, পড়েন আমিন।